কাগজ? হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? কিছু বলবি? আসলে মানে আমার না কয়েকদিনের ছুটি চাই। ছুটি নিবি? নিশ্চয়ই নিবি। তা কি জন্যে ছুটি চাই শুনি? ওই আমার কর্তা অনেকদিন পর বলেছে আমায় নিয়ে ঘুরতে যাবে, তাই ওই সপ্তাহখানেকের ছুটি নেব আর কি। বাহ বাহ, তোর কর্তা কি ভালো, তোকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু তোদের মহারাজকে দেখ, রাজবাড়ি ছেড়ে নড়তেই চায় না। যেন বুড়ো বট গাছের মতো রাজবাড়ির মধ্যে মহারাজেরও শিকড় গজিয়ে গেছে। আপনি একটু মহারাজকে অনুনয় বিনয় করে বলুন না, দেখবেন মহারাজ ঠিক বলে যাবে। দেখি, এবার বলবো, নিশ্চয়ই বলবো। আর না নিয়ে গেলে একেবারে চেপে ধরবো। বুঝলে, আজকে মাছের ঝোলটা কিন্তু খাসা বানিয়েছো রানী। আহা হা হা হা, কি স্বাদ! বলছিলাম কি মহারাজ, অনেক দিন তো আমরা কোথাও ঘুরতে যাই না। চলুন না মহারাজ, কয়েকদিন কোথাও ঘুরে আসি। এই গরমে আর কোথায় যাবে বলো তো গিন্নি? বাড়িতে আছি, এই বেশ আছি। আর রোদে বেরোলে মনে হয় যেন চাঁদি একেবারে ফেটে যায়। আমরা আমরা কোনো পাহাড়ি জায়গায় যেতেই পারি তো? ওখানে এখন বেশ ঠান্ডা। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু কিন্তু নয় মহারাজ, কোনো কিন্তু নয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজসভায় সবাইকে কাজ বুঝিয়ে দিতে হবে। শোনো, আজ তোমাদেরকে একটা বিশেষ ঘোষণা করতে চলেছি। কি ঘোষণা মহারাজ? আমি আর তোমাদের রানীমা বেশ কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। এটুকু বলতে কতদূর মহারাজ? অনেক দূর, আমাদের দেশের উত্তরের পার্বত্য অঞ্চলে। বাহ, এ তো অতি সুসংবাদ। হ্যাঁ, তা ঠিকই, কারণ ওখানকার প্রকৃতি বেশ সুন্দর এবং এই তপ্ত গরমে বেশ মনোরমও বটে। কিন্তু মহারাজ, আপনি চলে গেলে রাজসভাকে সামলাবে। হ্যাঁ, সেটাই হলো আসল কথা। আমি মোটামুটি ওই 3-15 থাকবো না। এই সব রাজপাট তো আর বন্ধ হয়ে যেতে পারে না, তাই আমার সব দায় দায়িত্ব সামলাবে মন্ত্রী। হ্যাঁ, আমি কি আনন্দ! এই মরেছে ও মহারাজ, মন্ত্রী মশাইকে এই কদিনের জন্য আপনার জায়গায় দায়িত্ব দিলে তো রাজ্যটা পুরো রসাতলে যাবে। তুমি চুপ করো গোপাল, রাজকার্যের তুমি কি বোঝো হে? একটা পেট মোটা ভাঁড় আবার মহারাজকে জ্ঞান দিচ্ছে। তোমরা তোমাদের ঝগড়াটা একটু বন্ধ করো। আর শোনো, আমি না আসা অব্দি ধরে নেবে মন্ত্রী তোমাদের রাজা। আর যেহেতু আমার পরেই মন্ত্রী স্থান, তাই আমি মন্ত্রীকেই এই দায়িত্ব দিয়েছি। কিন্তু মহারাজ, এর আগেও তো অনেকবার মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু উনি প্রত্যেকবারই আপনাকে কোনো না কোনোভাবে বিপদে ফেলেছেন। না 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 না, এবারে আর সেটা করবে না, কারণ আমার মন্ত্রীর ওপর পূর্ণ আস্থা আছে। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটা একেবারে নিজের মতো সামলে নেব। আপনি যাওয়ার সময় যেরকম দেখে যাচ্ছেন, ফিরে এসেও ঠিক একই রকম দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কালকে থেকে তোমরা সবাই রাজসভায় কিন্তু ঠিক মতো এসো আর নিজেদের কাজ ঠিকভাবে করো। মহারাজ, আমার একটা কথা ছিল। কি কথা? দেখুন মহারাজ, একটা রাজ্য বা রাজসভা যাই চালায় না কেন, তার জন্যে রাজার আদেশ তার প্রজাদের এবং রাজসভাসদদের শোনা উচিত। হ্যাঁ, তা তো 100 বার। তাই আপনি সবাইকে বলে দিন যে আপনার অবর্তমানে যেন সবাই আমার আদেশ মানে। এই শোনো, তোমরা সবাই কিন্তু মন্ত্রী মশাই যা বলবে সব শুনবে, আর ওনাকে রাজ্য চালাতে সব রকমের সহযোগিতা করবে। যথাজ্ঞা মহারাজ। দূর দূর দূর,
মহারাজ এরকম একটা বিচার বিবেচনাহীন সিদ্ধান্ত কিভাবে নিলেন কে জানে। এবার আমাদের রাজসভার সবাইকে জ্বলে পুড়ে মরতে হবে। কি গো, এই কাঠ ফাটা গরমে কি এত চেঁচামেচি করছো বলো তো? আর না চেঁচিয়ে কি করব বলো? এখন আগামী 15 দিনের জন্য মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্য চালানোর দায়িত্ব। আর মানে তো কলমে মন্ত্রী মশাই এ রাজ্যের আগামী 15 দিনের রাজা। হ্যাঁ, তাই আর কি, আমাদের সাজা। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কে জানে তোমার সাথে আবার উনি কিরকম ব্যবহার করবে। ওহ, সেটাই তো আমি বুঝতে পারছি না। দাও এখন খেতে দাও দেখি, তারপর কালকে কি হবে দেখা যাবে। এ কি মন্ত্রী মশাই, আপনি মহারাজের আসনে বসে আছেন কেন? একদম বেশি কথা বলো না গোপাল। এটা মনে রাখবে, আগামী 15 দিনের জন্যে আমি এই রাজ্যের রাজা। কিন্তু কোনো কিন্তু নয়। আজ থেকে আমি যাকে যা বলবো তাকে তাই করতে হবে। সবাই আমার কথা শুনে চলবে। তোমাদের এক্ষুনি কাজ বলে দিচ্ছি। আমরা তো আমাদের কাজ জানি, আবার নতুন করে আপনার কথা শুনে কি কাজ করব মন্ত্রী মশাই? হুম, মন্ত্রী মশাই নয়, এই কদিন তোমরা সবাই আমাকে মহারাজ বলে ডাকবে। ঠিক আছে মন্ত্রী মশাই। মহারাজ। শোনো রাজপণ্ডিত, কাল থেকে তুমি আর পাঠশালাতে যাবে না। বাচ্চাদের বেশি পড়াশোনা করার দরকার নেই। কিন্তু বাচ্চারা পড়াশোনা না করলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সে তখন তাহলে তাদের একটা লণ্ঠন কিনে দেওয়া যাবে। এই কদিন যে কথা আমি বলবো তুমি তাই করবে। আচ্ছা বলুন, তাহলে আমি এখন কি করব? তুমি এখন রাজবাড়ির ময়লা পরিষ্কার করবে। আমি যেন সব সময় চকচকে রাজসভা রাজবাড়ি দেখতে পাই। আর বিজ্ঞানী, বলুন মন্ত্রী, রাজা মশাই। তুমি তো গবেষণা করো কে, তাই তো? হ্যাঁ। আজ থেকে তুমি গব এসোনা না করে তুমি গব সেবা করবে। রাজবাড়ির গোশালাতে সব গরুদের দেখভালের দায়িত্ব তোমার। হ্যাঁ, আমার দায়িত্ব? হ্যাঁ সেনাপতি, তুমি বাগান সাফাই করবে। রাজবৈদ্য, তুমি কুয়ো থেকে স্নানের জল তুলবে আর নদী থেকে বাসন মাজার জল নিয়ে আসবে। রাজজ্যোতিষী, তুমি অনেক জ্যোতিষবিদ্যা ফলিয়েছ। কালকে থেকে শুধু বাসন মাজবে। সভাকবি, তুমি রান্না করবে। সে কি, এই রোগা চেহারা নিয়ে করব আমি রান্না? সব তো ঘেঁটে ঘ হবে, পাবে আমার কন্যা। সব তোমাদের যাকে যা বললাম তোমরা তাই করবে। উফ, এই শুরু হয়ে গেল অত্যাচার। আচ্ছা, সবার তো কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু আমি কি কাজ করব? তুমি হলে আমার ব্যক্তিগত সহযোগী। আমি তোমাকে যখন যা বলবো তখন তাই করতে হবে। এটা কিন্তু একদম আপনি ঠিক কাজ করছেন না। চাপ বেটা, একদম কোনো কথা নেই। বেশি বগলে সোজা গারদে ঢুকিয়ে দেব। মহারাজ বলেছেন আমি যা বলবো তোদের তাই করতে হবে। এ কি, আপনি আমাদের সাথে তুই তো করি করছেন? প্রহরীকে ডাকবো, গারদে ভরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পথে এসো চাঁদ বদন। যাও, তোমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এবার চুপচাপ কাজ শুরু করে দাও। আমি ইচ্ছে মতো তোমাদের কাজ পরিদর্শন করব। এই গরমে ঠান্ডা পেতে পাহাড়ে গেছেন রাজা, মন্ত্রীমশাই আনন্দে আছেন, আর আমরা পাচ্ছি সাজা। চুপ, তোমরা সবাই কাজ করো। আর গোপাল, তুমি আমার সাথে এসো। গোপাল, তুমি আমার এই ঘরটা ঝটপট মুছে ফেলো। হ্যাঁ, আমি আপনার ঘর মুছবো? হ্যাঁ, ঘর দুয়ার সব মুছবে, পরিষ্কার করবে, বাসন মাজবে। আমি যা বলবো তাই করবে। এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি করবে না আমি তোমাকে গারদে ভরবো। ঠিক আছে ঠিক আছে, করছি। এই গোপাল, আর একবার একটু ঘরে এসো। বলুন। দেখো ঘরের মধ্যে কিরকম ফলের খোসা ছড়িয়ে আছে। এগুলো পরিষ্কার করে জায়গাটা আর একবার মুছে ফেলো। হ্যাঁ, এই তো পরিষ্কার করলাম। আবার কর, এটাই তো তোমার কাজ।
অনেক দিন শুধু লোক হাসিয়ে মহারাজকে ফাঁসিয়েছ আর ট্যাঁকে টাকা ভরেছ। এখন ওসব অতীত। উফ, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। খাটতে খাটতে এবার মনে হচ্ছে আমি রোগা হয়ে যাব। ধুর এসব দুধ দোয়া গোয়াল পরিষ্কার করা কি আমার কাজ? কি গন্ধ! আয় মা, দুধ দিয়ে যা। আয় আয় মা, আয়। ওরে ওরে বাবা, এ কি বিপজ্জনক গরু রে! ও ওরে বাবা, ওরে বাবা। উফ, কি গেঁড়া গলে পড়লাম রে বাবা। আগের পুজো পাঠ করতাম, ছাত্রছাত্রীদের পাঠশালাতে পড়াতাম, কত সম্মান ছিল। আর এখন উফ, ঝুল পরিষ্কার করে মুখ কালো করছি। হে ভগবান, তুমি কি জাতা করলে আমায় ফেললে? উফ, কি যন্ত্রণা রে বাবা। উফ, কি কষ্ট, কি কষ্ট! সকাল থেকে রান্না করছি, নাড়ছি এখন খুন্তি। উফ, একের পর এক রান্না, নেই কো গুণা গুনতি। কোনো কথা বলবেন না, কোনো কথা না। নতুন মহারাজের আদেশ, সব খাবার যেন ভালো স্বাদের হয়, কেমন? নইলে আপনাকেই খেতে দেওয়া হবে না। আমি খাবার পাবো না? ওরে বাবা! এ কি রাজজ্যোতিষী মশাই, আপনি এসব এঁটো বাসনপত্র নিয়ে কি করছেন? আপনি না রাজজ্যোতিষী, রাজসভার সদস্য? শাস্তি শাস্তি! উফ, আমার জীবনের গ্রহ নক্ষত্র সব ঘুরে গেছে। এখন আমাদের মন্ত্রী ওরফে 15 দিনের তাৎক্ষণিক মহারাজের আদেশ মেনে বাসন মাজতে হচ্ছে। এ কি, আপনি সবার ভাগ্য গণনা করেন আর আপনার কপালে এরকম দুর্ভাগ্য? হায় হায় হায়, বিপদে পড়লে ব্যাঙ ও লাথি মারে। আমার হয়েছে সেই রকম কপাল। সেই কখন থেকে খাবার হাতে নিয়ে বসে আছি, এখন উনি এলেন না। একটু মায়া দয়া নেই গো, বাড়িতে বউ না খেয়ে বসে আছে। ও গিন্নি, মরে গেলাম গো, মরে গেলাম। একটু হাওয়া করো, হাওয়া। এই তো যাই। কি তোমার অবস্থা? হ্যাঁ, রাজসভা ছেড়ে মাঠে ঘাটে চাষবাস করতে গেছিলে নাকি? আর কি করব বলো গিন্নি, সকাল থেকে মন্ত্রী মশাইয়ের আদেশ মেনে খেটেই চলেছি। আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। উফ, কি জ্বালা! জীবনটা একেবারে কয়লা হয়ে গেল। কি বলছি, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, কিছু বলতে গেলেই বলছে গারদে ঢুকিয়ে দেবে। আচ্ছা, তুমি মুখ হাত ধুয়ে খেতে বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। আহারে, তোমার কি কষ্ট! আহা, আর সবই ভাগ্য গিন্নি, ভাগ্য। একদিন সুযোগ বুঝে মন্ত্রীকে এমন ফাঁদে ফেলবো না যে উনি কাউকে ডাকার সময় পাবে না, আর ফাঁদ পেরিয়ে বেরোতেও পারবে না। ঠিক আছে, সে না হয় করবে। এখন ঝটপট খেতে বসো তো, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বসো। ভালো করে বাগানে যেন একটাও পাতা পড়ে না থাকতে দেখি। বাপরে বাপ, ভালো করে করছি তো, ঝাঁট দিতে দিতে কোমর ব্যথা হয়ে গেল। ওসব বললে চলবে না। মুগুর ভেজে এইরকম একটা তাগড়াই চেহারা বানিয়েছো, তাহলে ঝাঁটা ধরতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি কিছুক্ষণ ওই ঝাঁট দিয়ে দেখুন না। হ্যাঁ, কি বললে সেনাপতি? কৃষ্ণনগরের বর্তমান রাজা ঝাঁট দেবে? এক্ষুনি কান ধরে দাঁড়াও, নইলে সোজা কারোতে ভরে দেব। আচ্ছা ঠিক আছে। আপনি তো দেখছি যখন তখন চমকাচ্ছেন। আমি এক্ষুনি ঝাঁট দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছি। দয়া করে কান ধরার শাস্তি দেবেন না। এই তো কত তাড়াতাড়ি পথে চলে এসেছো তুমি। যাই, একটু ওই দিকটা দেখে আসি।
একই আসবই তো, তুমি এখানে কুয়োর সামনে বসে পড়ে পড়ে ঘুমোচ্ছ? আসবই তো, আসবই তো। আমি, স্নানের জল কোথায়? এই তো এক্ষুনি তুলে দিচ্ছি। শুধু ফাঁকি? কাজের সময় ঘুমালে একদম ধোলাই দিয়ে সব ফাঁকিবাজি বের করে দেব। বলছি শোনো না, কতদিন চড়ুই ভাতি হয়নি, একটা চড়ুই ভাতির ব্যবস্থা করো না। গিন্নি, তুমি এখন যা বলবে তাই আমি করব। মনে করবে এই কদিন তুমি রানী। বলুন আজকে সন্ধেবেলা কি করতে হবে? শোনো গোপাল, তুমি রান্নাঘর থেকে মুড়ি নিয়ে আম তেল দিয়ে ভালো করে মাখো, আর কুচো কুচো করে শসা কাটবে। আমি আর আমার গিন্নি মচমচ করে খাবো। আচ্ছা ঠিক আছে। বায়নার শেষ নেই। আর গোপাল, বলুন আর কি করতে হবে? শোনো, আমার গিন্নির স্বাদ হয়েছে একটা জমজমাট চড়ুই ভাতি করব। তাই রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ফাঁকা মাঠ আছে, তুমি ওখানে কালকে সকালে বড় বড় বেশ কিছু উনুন খুঁড়বে। কালকে মহাভোজ রান্না হবে। আমি বাইরে থেকে ভালো রাঁধুনির ব্যবস্থা করছি। আচ্ছা মন্ত্রী মশাই। যাও, চটপট মুড়িটা মেখে ফেলো। এই তো পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। মন্ত্রী মশাই ভুলে গেছেন যে কালকে মহারাজ আসবেন। কালকে আমাদের যন্ত্রণার শেষ হবে আর মন্ত্রী মশাইয়ের যন্ত্রণার শুরু হবে। কি গোপাল, তুমি? শোনো বিজ্ঞানী, আমার কালকে সকাল সকাল বেশ কয়েক বালতি গোবর লাগবে। তুমি জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ, তা পারবো না কেন? এতগুলো গরু, এত গোবর, হ্যাঁ নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমার কালকে ভোরের মধ্যে অনেক গোবর চাই। আর একটা কথা আছে, এটা তুমি সবাইকে বলে দেবে। কি কথা? তাহলে তো জমে ক্ষীর। হ্যাঁ, এই দেখো, গরুর সঙ্গে থাকতে থাকতে দুধ ক্ষীর ছাড়া কিছু মাথায় আসছে না। এত অত্যাচারের শাস্তি মন্ত্রীমশাই হাতে নাতে পাবেন। এই এতে মোটামুটি হয়ে যাবে। এবার এই ঘোড়াটা এখানে বসিয়ে দিই, তারপর শুরু হবে খেলা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়। আমার এক চালে মন্ত্রীর কাঁপবে হাড়। যাই দেখে আস গোপাল সকালবেলায় কাজ শুরু করেছে কিনা। ব্যাটা যা ফাঁকিবাজ, সকাল সকাল ঘুমিয়ে পড়লেই সারা দিনের চড়ুই ভাতি মাটি হয়ে যাবে। কি গোপাল, কাজ কত দূর? কাজ যত দূরই হোক না কেন, আপনার তাতে কি? একই, তুমি আমার সাথে এরকম কথা বলছো? তোমার সাহস তো কম নয়। দেখুন মন্ত্রী মশাই, আমি উনুন খুঁড়তে গিয়ে একটা মোহরের ঘোড়া পেয়েছি, আর তাতে যা মোহর আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। হ্যাঁ, সে কি? কোথায়? এই তো এখানে, দেখুন না দেখুন না, পুরোটা তুলতে পারছি না, খুব ভারী তো। এসব কথা আগে বলবে তো, আমি তোমাকে তুলতে সাহায্য করবো তো। হ্যাঁ হ্যাঁ, করুন না করুন, তাহলে আপনাকে অর্ধেক ভাগ দেব। আমার পুরোটাই চাই। ওরে বাবা রে, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে। ওরে, আমি গোবরের গর্তে পড়ে গেছি। ও কি গন্ধ রে বাবা। মন্ত্রী মশাই, এখানে কেউ নেই। সব প্রহরী সেনাবাহিনীদের বলেছি রাজবাড়ির কাছাকাছি থাকতে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল। আমাকে তোলো। কি গন্ধ রে বাবা। আমাদেরকে অনেক খাটিয়েছেন, আজকে আপনি তার শাস্তি ভোগ করুন। আপনার হয়তো মনে নেই, মহারাজ যাওয়ার 15 দিন কালকে শেষ হয়েছে।
তাই তাই মহারাজ আজকেই চলে আসবেন। এই থামাও থামাও থামাও, গাড়ি থামাও। ওখানে মাঠে সব সভাসদ সকাল সকাল জমায়েত হয়ে আবার কি করছে? ওই দেখুন, বলতে বলতে মহারাজ এসে গেছেন। এখানে কি করছো তোমরা? চড়ুই ভাতি মহারাজ, মন্ত্রী মশাইকে আমরা ওনার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিচ্ছি। আমাদেরকে অনেক খাটিয়েছেন। ও ও যন্ত্রণায় যন্ত্রণায় হাত ফুলে গেছে। আমার নিজেরই কোনো ওষুধ কাজ করছে না। কি কি করেছেটা কি মন্ত্রী? কি করেনি জিজ্ঞেস করুন। আমাদের ভয় দেখিয়ে চাকর বাকরের মতন খাটিয়েছে। ছি 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 মন্ত্রী, তুমি এত নিচে নামতে পারলে? ভুলে গেছে, ক্ষমা করে দিন। ভুলে গেছে। তুমি ওখানেই থাকো। চলো চলো, তোমরা মন্ত্রীকে তোমরা উপযুক্ত শাস্তি দিয়েছ। আগামী 3 দিন ওই গোবরের গর্তের ভেতরেই থাকবে। কি মন্ত্রী মশাই, খুব রাজা হওয়ার শখ হয়েছিল তো? এখন গোবরের গর্তে ঢুকেই রাজত্ব চালান। ভাবুন, ওই গর্তই আপনার রাজ্য। ধন্যবাদ ধন্যবাদ গোপাল। ব্যাপার কি মহারাজ, তখন থেকে দেখছি আপনি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছেন। না না, মানে শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? না মানে তা নয়, তবে তবে এমনি এমনি হাসছেন তো, তাই বলছিলাম। বলি মহারাজ, এমনি এমনি হাসবেন না অমনি অমনি হাসবেন, সেটাও কি আপনি ঠিক করে দেবেন মন্ত্রী মশাই? ঠিকই। না না মন্ত্রী, আজকাল সব ব্যাপারে তুমি যেন একটু বেশি নাক গলাচ্ছ। সব ব্যাপারে নাক গলালে দেখবেন একদিন মন্ত্রী মশাই ঠিক সর্বগটের কাঁঠালি কলা হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা? আমার কিন্তু কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, সবাইকে দলে টেনে গোপাল কেমন আমাকে নিয়ে মস্করা করছে। বেশি টানা হ্যাচড়া করলে আপনারই মুশকিল মন্ত্রী মশাই। ওই তো চেহারা, শেষে কি টানতে কি হাতে চলে আসবে। এটা তুমি ভালো বলেছো গোপাল। দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই মন্ত্রীর গায়েই লাগলো না। লাগবে কি করে মহারাজ? দিনরাত যদি গোপাল আমাকে খোঁটা দেয়, তাহলে আমি মোটা হব কি করে? তাহলে মন্ত্রী, আমার শরীর গতিকের কথা না ভেবে তুমি বরং তোমার গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটাই চেষ্টা করে দেখো। বাড়লে ভালো, না বাড়লে আরো ভালো। 7 দিন পরও দেখবেন মন্ত্রী মশাই যেমন ছিল তেমনই আছে। উমা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না, তাই আমার গাইতে ইচ্ছে করছে সারেগামা পা ধানি সা। যেমন মহারাজ তেমন হয়েছে তার সাঙ্গ পাঙ্গ। সবাই মিলে আজ আমাকে আচ্ছা বাজিয়েছে। হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না, আমিও বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। বলি হয়েছেটা কি? হবে আবার কি, তবে যা হয়েছে সবই ওই মুখ পোড়া গোপালের জন্য। বেটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে মনের আনন্দে ভেজে ফেললেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে বলো। না না, একটা নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই ভুটকো গোপালের ভোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে এরকম গজ গজ না করে বরং মাথাটা ঠান্ডা করে ভাবো। ভেবে ফেলেছি গিন্নি, ভেবে ফেলেছি। ভাবা ভাবি শেষ। আর শোনো, এ ব্যাপারে যা করার সেটা সবার আগে তোমাকেই করতে হবে। ও বাবা, আমি আবার কি করব? না না, আমাকে আবার তুমি এইসবের মধ্যে টেনে এনো না। আহা, টেনে আনছি কোথায়? আমি তো বরং তোমাকে যেতে বলছি। যাও গিন্নি, তুমি বরং কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। মাগো, বাপের বাড়ি যাব? মানে তুমি শুধু শুধু আমাকে এইভাবে বাপের বাড়ি যেতে দেবে? ওগো, বলি তোমার মাথাটা ঠিক আছে তো গো? সব ঠিক আছে গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না। যা হবে ভালোই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজটা করো, তারপর বাকিটা আমি দেখছি।
না, আজও তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল তো হয়েছে বটেই, তবে মন্ত্রী মশাইয়ের 7 খুন মাপ। না না না, এ আবার কেমন কথা? আরে তাই আবার হয় নাকি? তাই তো হচ্ছে মহারাজ। কদিন ধরে মন্ত্রী মশাই ইচ্ছে হলে আসেন, না হলে বাড়িতেই বসে থাকেন। তাই তো দেখছি। না না, সত্যি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। সবই আছে, ওর যেন কি একটা নেই। আসলে মন্ত্রী মশাই না থাকলে ওর আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই তো একটা কাজ পাওয়া গেছে তাহলে। আসুন সবাই মিলে তাহলে এই আসনটাকেই সরাই। আসন সরিয়ে ফেলবে, হ্যাঁ? খুব মজা। বলি, এটা কি মামার বাড়ির আবদার নাকি, হ্যাঁ, যে যখন যা ইচ্ছে তাই করবে? আরে 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 আরে, এই তো মন্ত্রী এসে গেছে দেখছি। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? খেয়াল হলে আসছো, না হলে বাড়িতেই বসে থাকছো। আজ কয়েকদিন ধরে এই গিন্নি বাপের বাড়িতে গিয়ে বসে আছে, তাই নিজের পেট চালানোর জন্য আমাকেই তো কাটা বাটা থেকে শুরু করে হাত পুড়িয়ে রান্না করে সব করতে হচ্ছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাই হাতে গরম গল্প একেবারে পাতে ফেলে দিয়েছেন। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না না, তেমন কিছু নয়। তবে বলছিলাম কি, ওই কথাতেই তো আছে যে রাধে সে চুলও বাঁধে। তা মহারাজ, মন্ত্রী হয়ে রাজ্য সামলাতে গেলে মন্ত্রী মশাইকে তো সবই করতে হবে। শোনো গোপাল, ওসব কথা মুখেই ভালো লাগে, কাজে করতে গেলে তবে টের পেতে, তখন বুঝতে কত ধানে কত চাল। শাস্ত্রে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তিনি যদি গৃহে না থাকেন তাহলে মন্ত্রী মশাইয়ের সুখ আসবে কোথা থেকে? ও, মন্ত্রী মশাইয়ের দুঃখে সবাই যেন একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। রঙ্গ দেখে আর বাঁচি না। আপনি বলুন মহারাজ, এতে রঙ্গ তামাশা কি আছে? আমায় যদি কেউ 4টি রেঁধে দেওয়ার ব্যবস্থা করে, তাহলেই তো আমি ঠিক সময় রাজসভায় আসতে পারি। যে কেউ কেন, গোপালই যদি দায়িত্ব নেয় তাহলেই তো মুশকিল আসান হয়ে যায়। এটা তো মন্দ বলনি। না না গোপাল, তাহলে তুমি খাইয়ে দাইয়ে মন্ত্রীকে একেবারে ঠিক সময়ে এনে হাজির করো। আচ্ছা, আর সবাইকে ছেড়ে দেখে দেখে শেষে আমাকেই কিনা এভাবে বিপদে ফেলতে হলো। কি হলো গোপাল, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে মহারাজ? অতিথি তো নারায়ণ, তাকে সেবা করার সুযোগ কি আর বারবার আসে? না না, সুযোগ যখন পেয়েছো তখন কাজে লাগিয়ে ফেলো গোপাল। গোপাল কি কাজে লাগাবে মহারাজ? কাজে তো লাগাবো আমি। আমাকে খুব খাওয়ার খোঁটা দিয়েছিল গোপাল, এবার ওই খাওয়া দিয়েই ওর হাল আমি বেহাল করব। এই ব্যাপার কি বলো তো, হ্যাঁ? রাজসভা থেকে ফিরে এসে তুমি পোটলা বাঁধতে শুরু করলে যে বড়, হ্যাঁ? যা করছি করতে দাও গিন্নি। এখন কয়েকদিনের জন্য এখানকার পাট গুটিয়ে ফেলতে হবে, তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছে গিন্নি। হ্যাঁ গো, রাস্তায় রোদ হাওয়া লেগে তোমার মাথার ব্যামো হয়নি তো, হ্যাঁ? এই ভর দুপুরে কি সব উল্টো পাল্টা বলছো বলো দেখি। উল্টো পাল্টা আর শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে আবার কি কথা, হ্যাঁ? মন্ত্রী মশাইয়ের গিন্নি ওকে ঘরে রেখে নিজে সরে পড়েছে। বলি, সে গেছে তো কি হয়েছে, হ্যাঁ? তা বলে আমাদেরও যেতে হবে? আরে বাবা, শুধু কি সেই জন্যে তল্পি গোটাচ্ছি? গিন্নি নেই বলে এখন কয়েকদিন মন্ত্রী মশাইয়ের খ্যাটনের দায়িত্ব আমাদের নিতে হবে। তা এখন কি করবে, হ্যাঁ? পালিয়ে যাবে? পালাবো কেন? আমি তো তীর্থযাত্রায় যাব গিন্নি। আজ রাতে স্বপ্ন দেখবো আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। না না না, সেটা হবে না। মহারাজ যখন একটিবার তোমায় দায়িত্ব দিয়েছেন, তখন সেই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে, হ্যাঁ? না হলে কিন্তু আমি ছাড়বো না। অতিথি না খেয়ে ফিরে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ওরে বাবা, এ কি কেলো হলো রে? এটা সেটা না ভেবে যাও, এখন থেকেই মন্ত্রী মশাইয়ের কিভাবে যত্ন আত্তি করা যায় সেটা ভাবো, হ্যাঁ? সে কি আর আমি ভাবছি না ভেবেছো? নেহাত যদি মন্ত্রী মশাইকে খাওয়াতেই হয়, তবে আমি যেমন বলছি ঠিক তেমনটা করবে, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। তবে তোমার মনে মনে যে কি আছে কে জানে।
কই গোপাল, কোথায় গেলে বলো তো? ও হাঁক ডাক করে তো এখনই গলা শুকিয়ে গেল। যাবো আর কোথায়? আপনার জ্বালায় আমার কোথাও যাবার উপায় আছে? একেবারে আসার জন্য যেন পা বাড়িয়েই ছিল। ও মা, মন্ত্রী মশাই আপনি এসে গেছেন? হ্যাঁ, আসুন আসুন আসুন, আগে আগে একটু জিরিয়ে নিন দেখি। এসেছে যখন খেতে, তখন কি আর বাছাধন না জিরিয়ে যাবে? তা বলে তো খাতির করার কি আছে? হ্যাঁ, মন্ত্রী চিন্তায় যেন অস্থির হয়ে যাচ্ছে। না না, কিচ্ছু চিন্তা নেই। আগে খাবো, তারপরে না হয় একটু জিরোবো, তারপর টুকটুক করে রাজসভায় যাব। এবার তাহলে এই বসে পড়ুন, আমি বরং খাবারটা বেড়ে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম, শুরু করে দিলেই হয়। খালি খাবারটা সামনে এনে ধরার অপেক্ষা, তারপরেই আমি আমার খেল শুরু করে দেব। নিন মন্ত্রী মশাই, লজ্জা শরমের মাথা খেয়ে এবার হাউ হাউ করে খেতে শুরু করুন। খাবো বলেই তো বসলাম, তবে মাছের পদে এমন বাজ বিচার করলে তো খাওয়া যে আর মুখে উঠবে না গোপাল। ওমা, বাজ বিচার আবার কোথায় করলাম? না না, করনি বললে তো শুনবো না। এই তো তুলনাটা একেবারে আমার চোখের সামনে। অনেক কথাতেই তো আছে, যে খায় মুড়ো সে হয় বুড়ো, আর যে খায় লাজা সে হয় রাজা। আমাকে কি তাহলে জেনে বুঝেই বুড়ো বানানোর মতলব করেছে নাকি তোমরা? আগে আপনি তো এমনিতেও বুড়ো, আবার অমনিতেও বুড়ো, নতুন করে আর বানানোর কি আছে? না না, মাছ নিয়ে এমন বাজ বিচার করলে আমার আর খাওয়া চলে না। আমি আর কিছুই দাঁতে কাটবো না, আমি চললাম। আরে করছেন কি, করছেন কি? আহা হা হা হা, অমন রাগ করে চলে যাবেন না। হ্যাঁ, কিচ্ছু ভেবো না গিন্নি, কাল আবার সুরসুর করে চলে আসবে। তবে এবার আর মুড়ো লেজা নিয়ে নয়, অন্য কোনো ঝামেলা পাকিয়ে ওনাকে তাড়াবো। কই গো, তুমি যে বললে মন্ত্রী মশাই ঠিক আসবে না, কিন্তু মন্ত্রী মশাই সেই যে গেল গেল তো গেল, আর এলো না। কেন গো, মন্ত্রী মশাইকে যত্ন করে খাওয়াতে না পারলে কি তোমার ঘুম আসছে না গো? আহা, তা কেন হতে যাবে? হ্যাঁ, তবে ঠিক মতো খাতির যত্ন না পেলে মন্ত্রী মশাই ঠিক মহারাজের কানে কথাটা তুলবেন, আর তার ফল তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই চাই গিন্নি। তাই দেখি কত তাড়াতাড়ি মন্ত্রী মশাইকে অতিষ্ঠ করে তুলতে পারি। তবে মন্ত্রী মশাই এলে যেমনটা বলেছি এবার তেমনটাই দেবে, কথাটা খেয়াল থাকে যেন। তুমি যে কি বলো, তার মাথাও নেই আর মুন্ডুও নেই। আরে বাবা, এদিকে তো মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই গো, পাত্তা নেই। না না, আছে আছে, এই তো আমি আবার এসেছি ফিরে। আমিও তো সেটাই ভাবছিলাম, মন্ত্রী মশাই কি আর রাগ করে মুখ ঘুরিয়ে নিতে পারেন? তবে এসেছেন যখন, তখন আমি আগে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। হ্যাঁ, কোনো কথা শুনবো না। আহা, খাওয়াবো খাওয়াবো না করে খাবারটা তো আনবে নাকি? মন্ত্রী মশাইয়ের যে আবার পিত্তি পড়ে যাবে সে খেয়াল নেই। না না, কথা তো শুনতেই হবে, খালি একবার খেতে দিয়েই দেখো না, আজ আবার কোনো ছুতো দেখে ছুমন্ত হয়ে যাবে। আহা, ঠিক আছে ঠিক আছে, এসেছি যখন তখন খাওয়া দাওয়া তো হবেই। আগে খাই খাই, তারপরে যাই যাই। তা তো বটেই, তা তো বটেই। নিন নিন নিন, এবার শুরু করুন দেখি, না হলে আবার ভাত কটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আজ কিন্তু আর মাছ দেখে কোনো বাজ বিচার করতে পারবেন না, একেবারে গোটা মাছ। না মানে মুড়ো আছে, আবার লেজাও আছে। ওরে বেটা, গোটা মাছ দিয়ে আমার ঝামেলার রাস্তায় তালা মেরে দেবার মতলব? কিন্তু ঝামেলা তো আমি করবই। কি হলো মন্ত্রী মশাই, শুরু করুন। কি করে শুরু করি গোপাল? হয় বিপদে পড়ে তোমার বাড়িতে দুমুঠো খেতেই এসেছি, তা বলে তুমি এইভাবে অপমান করবে? হ্যাঁ, আমাকে বেচারা ভেবে শেষে কিনা এই ছোট চারা মাছ খাওয়াবে? হ্যাঁ, এ কি উঠে পড়লেন যে? না মানে বলছিলাম আজকের দিনটাই চারা দিয়েই চালিয়ে দেওয়া যেত না? না না, একদম না। তোমার চারা তুমি সামলাও, আমি চললাম। সর্ব
সর্বনাশ, আজও তো মন্ত্রী মশাই না খেয়েই চলে গেলেন গো। হ্যাঁ, এবার কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, তবে কিছু একটা হোক সেটাই আমি চাইছি গিন্নি। আর তার জন্যেই আমি কাল রাজসভায় যাচ্ছি। কই সবাই তো নেই মনে হচ্ছে। না না না, সভাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, আপনার ডান হাত মানে মন্ত্রী মশাইয়ের আসনই তো ফাঁকা পড়ে আছে। মহারাজ মন্ত্রীমশাইয়ের যা একটা ব্যবস্থা করে দিয়েছেন তাতেই বোধহয় মন্ত্রীমশাই অস্থির হয়ে পড়েছেন দেখুন। বাবা, গোপালের বাড়ি আর কত দূর? মন্ত্রীমশাই খাবার পরে তোলেন ঢেকুর। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, যার কপালে যা লেখা থাকে। কিন্তু ব্যাপারটা কেমন হলো? আগে না হয় মন্ত্রী একা ডুব দিচ্ছিল, কিন্তু এখন তো দেখছি গোপালেরও দেখা নেই। না, আপনি কিছু ভাববেন না মহারাজ। গোপালের বাড়ি ভোজ খেয়ে মন্ত্রীমশাই এলেন বলে। পেন নাম হই মহারাজ। ওমা, এ তো গোপাল একা। মন্ত্রীমশাই কি তবে এখনো আইঢাই করছেন? ওহ, ব্যাপার কি গোপাল? মন্ত্রীর খাতির যত্ন করে কি তুমি ক্লান্ত হয়ে গেছো? আগে খাতির যত্ন ঠিকঠাক হলো কিনা সে তো মন্ত্রী মশাই বলতে পারবেন। মন্ত্রী মশাই বাড়ি বয়ে গেছেন বলে কথা, খাতির তো হবেই, এ আর বলার কি আছে। হে কি মন্ত্রী, আমি তো ভাবলাম গোপালের বাড়ির সুস্বাদু খাবার এখনো তোমার মুখে লেগে আছে, কিন্তু এখন তো দেখছি তোমার মুখটা যেন কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে। ওই মহারাজ, আমার মুখটা তো ওই একই রকম, সাতেও নেই আর পাঁচেও নেই। না 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 না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ মনে হচ্ছে। আমি আবার কি লুকাবো মহারাজ? গোপালের বাড়ি ভালো মন্দ খেয়ে মন ভালো থাকার বদলে তো এখন দেখছি মন্ত্রী মশাইয়ের মেজাজটাই ঠিক নেই। হ্যাঁ, সবই আমার কপাল। সে কি, গোপালের বাড়ি খেতে গিয়ে কি মন্ত্রীমশাইয়ের কপাল পুড়লো? নাকি গোপালের বাড়ি এমন কবজি ডুবিয়ে খেয়েছো যে এখনো ভুলতেই পারোনি? না 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 না, অতি ভোজন যে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সেটা মন্ত্রী মশাই জানেন মহারাজ। তাই নাকি? তা খাওয়ার ব্যাপারে আর কি জানে মন্ত্রী? ওই যে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করাই ভালো। হ্যাঁ, এতটাই বুঝে সুঝে গোপাল খাইয়েছে যে খাবার কিছুতেই মুখে ওঠেনি মহারাজ। একদিন মাছের মুড়ো দিলেও তো লেজা নেই, আর একদিন চারা আছে তো পোনা নেই। আবার খেতে চাইলে হয়তো দেখবো বাসি আছে, টাটকা নেই। সে কি গোপাল, না না, এটা তো ভালো কথা নয়। না, তবে মাছ নিয়ে এমন বাছবিচার করাটাই বা কি এমন ভালো কথা মহারাজ? গোপালের যেমন সামর্থ্য তেমনই তো খাওয়াবে, তার থেকে বেশি কি করে আর পারবে? থাক, তোমাদেরকে আর গোপালের হয়ে সাফাই দিতে হবে না। বাঁশের থেকে যেন কঞ্চির দরদ বেশি। না, বলছিলাম কি, ওই আমাকে যদি আরেকটি বার মন্ত্রী মশাইকে সেবা করার সুযোগ দিতেন মহারাজ। হ্যাঁ মানে বেশ তো, গোপাল যখন এত করে চাইছে তখন মন্ত্রী না হয় কাল আরেকবার যাবে নিমন্ত্রণ রক্ষা করতে। আমাকে বাড়িতে ডেকে খাওয়ানো খুব শখ না তোমার? দাঁড়াও, মজা দেখাচ্ছি। গোপাল আর ওর গিন্নিকে এমন মজা দেখাবো যে বাছারা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে, একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আজ যেন বেশ একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন ভালো মন্দ একটা কিছু রান্না হচ্ছে। ওহ, এটা তো ইলিশ মাছের গন্ধ, তাই না? মনে হচ্ছে গোপাল আমার জন্যেই বাজার থেকে চড়া দাম দিয়ে ইলিশ মাছ কিনে এনেছে। যা ভেবেছি ঠিক তাই। বাবা, মহারাজের কানে যখন একবার তুলে দিয়েছি তখন আর না এনে উপায় আছে? বেচারা ভয়ে একেবারে কাত হয়ে গেছে। ওই তো রান্না প্রায় হয়েই এলো, এখানে আর ছুক না করে আসুন না, আসুন পেতে বসে পড়ি।
আজ একেবারে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, না মানে তাই তো। হ্যাঁ হ্যাঁ, খেতে বসে বললেই হয়। ওহো, আজ দেখছি মন্ত্রী মশাই একেবারে না বলতেই বসে পড়েছেন। হ্যাঁ, না না, খাওয়ার সময় আবার ডাকাডাকি করে নাকি? খিদে পাবে আর খেতে বসবে। অত কথায় কাজ কি গিন্নি? দাও দাও, কি রেধেছো দাও দেখি। বকে বকে একবারে কানের মাথা খেয়ে নিল। এ কি, সবই তো দিলে, কিন্তু কই মাছ কই? ওমা, মাছ কেন থাকবে না? আজ তো আপনার জন্য একেবারে বিশেষ মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই রকমই তো থাকার কথা। খেলে ভালো, না খেলেও ভালো, যেভাবেই হোক কপালে আপনার দুর্ভোগ নাচছেই নাচছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মা গো, বাবা গো, কাঁটা মেরেছে রে, কাঁটা মেরেছে। এ আবার কি বিপদ? ওরে বাবা রে, এ আবার কি বিপদ? ওরে, এ কোথায় আছিস রে? ওরে, আমায় মেরে ফেললে রে, আমায় মেরে ফেললে। না না, মনে হচ্ছে আমাদের বিপদে ফেলার বদলে মন্ত্রী মশাই নিজেই বিপদে পড়েছে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এবার মন্ত্রীকে সামলাও গোপাল। এবার যদি বড় কোনো বিপদ হয়ে যায়, না বাবা, আর বিপদ বাড়িয়ে কাজ নেই। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না গোপাল, কোনোদিন না। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে বিপদে ফেলার মতলব করেছিল। আরে, নিজের চোখে সব দেখবো বলেই তো একেবারে সশরীরে হাজির হয়েছি। তবে আমার কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী মশাই যেমন চান একেবারে তেমন মাছই পাতে দিয়েছি। এই যে পাকা কই মাছ, মাথাও আছে, আবার লেজাও আছে, আর বাসি সে তো মোটেই না, একেবারে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে মহারাজ। এটা কিন্তু জব্বর বুদ্ধি খাটিয়েছে গোপাল। মন্ত্রীর কথা শুনে আমি বুঝেছিলাম যে মন্ত্রী কোনো না কোনো ভাবে তোমায় অপদস্থ করতে চাইছে। তবে আজ মন্ত্রী তার উচিত শিক্ষা পেয়েছে। শুধু মাছ নয়, মন্ত্রীও না তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। ওরে বাবা রে, আবার কাঁটা ফুটিয়েছে। ওরে ওরে, গেলাম রে। ও বলি কত বেলা হলো? এবার তো ঘুম থেকে ওঠো। সেই কোন সকালে সূর্য উঠেছে, দালান থেকে শুরু করে সবখানে গোবর জল লেপা হয়ে গেল, আর ওনার ঘুম আর ঘুম। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তোমার এই গোবর জলের গন্ধে আমার কাঁচা ঘুমটা দফা রফা হয়ে গেল একেবারে। ওই দেখো, কাঁচা ঘুম মানে? সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলে, আর এখন বলছো কাঁচা ঘুম? বলি যত বুড়ো হচ্ছ তত কি তোমার ঘুম বাড়ছে নাকি? আসলে দিন দিন তুমি কুঁড়ে হয়ে যাচ্ছ। গিন্নি, বলি একটু শান্তি দেবে কি? সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আহারে, তোমার এত ঘুম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুধ তোর। না, অনেক বেলা হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। রাজসভায় আর জরুরি আলোচনা আছে। মহারাজের কোন জরুরি আলোচনাতে তোমাকে লাগে বুঝি না বাপু। তুমি তো যাও মস্করা করতে। থামো গিন্নি, থামো। কিরে, দুটো মাটির ভাঁড় নিয়ে এলে যে, এগুলো কি হবে? দাদু, আমাদের একটু সাহায্য করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না। বাইরে পুটিও
দুটো ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, আমি গোপাল ভাঁড় থাকতে আবার ভাঁড়ের কি দরকার? আছে দাদু, এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। তবে মনে হচ্ছে দিন কয়েক বাদে বৃষ্টিও হবে, বুঝলি? কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পাখিরা জল পাবে কোথা থেকে? এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে। তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মই লাগবে, মই। যাক, এখনো দম ফুরায়নি, তাহলে দু হাতে মই তুলে ঠিক দাঁড় করিয়ে দিলাম। আমি জানতাম দাদু ঠিক পারবে। নে গুলটে, আমি আর পুঁটি মই ধরছি, তুই আস্তে আস্তে চালের উপর উঠে যা। বাহ 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 বাহ, ওই দেখ, ওই দেখ পুঁটি, পাখি জল খাচ্ছে। না, এবার রাজসভায় যেতে হয়। সভা যে শুরু হয়ে গেল। আজ আমাদের সভাতে প্রজাদের খাজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই এসে গেছে আশা করি। মহারাজ, আপনার ডাকে খাজানচি এসে গেছে। আমাদের রাজকোষের অবস্থা এবছর বেশ ভালোই বলতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তবে হ্যাঁ মহারাজ, ঠিক ধরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি গোপালকে খুঁজছেন, কিন্তু মহারাজ, গোপাল যথারীতি রাজসভায় এসে পৌঁছতে পারেনি। কিন্তু মহারাজ, গোপাল নিশ্চয়ই বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কিন্তু গোপালকে ছাড়া এই আলোচনা যে অর্থহীন। মহারাজ, খাজনা বিষয়ে আলোচনা গোপাল থেকেই বা কি করবে? এটা তো ওর কাজ নয়। মানে আমি বলতে চাইছি, খাজাঞ্চি যখন উপস্থিত আছেন। তুমি বুঝলেও বুঝতে চাইবে না মন্ত্রী। গোপালকে ছাড়া আমি কোনো আলোচনা করব না। তাহলে তো মহারাজ, সবার কাজ বন্ধ রেখে গোপালের জন্য অপেক্ষা করতে হয়। মহারাজ, আমার একটা কথা বলবার ছিল। বেশ বেশ, নির্ভয়ে বলো। মহারাজ, আমি এমন কিছু আবিষ্কার করতে চলেছি যাতে যাতে মহারাজের আর কোনো খাজনা নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, সেটা আবার কিরকম? ধরুন ধরুন যদি এমন কিছু আবিষ্কার করতে পারি যাতে রাজকোষ কোনোদিনও খালি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর ওই খাজনা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। শিগগির আপনি আবিষ্কারটা করে ফেলুন। মন্ত্রী চুপ কর। শোনো হে বিজ্ঞানী, রাজকোষের উন্নতির জন্য বিশেষ ভাবার দরকার নেই, কারণ রাজকোষে যা আছে তা সব প্রজাদের কল্যাণের জন্য। তাই এমন কিছু আবিষ্কার করো যাতে প্রজাদের উন্নতি হয়। ঠিক বলেছেন মহারাজ। আরে এই তো গোপাল। বড্ড দেরি হয়ে গেল, তাই এক দৌড়ে চলে এলাম। বেশ ভালো, ঘুম থেকে উঠে দৌড়ানো খুব ভালো। এই শুরু হলো। মহারাজ, অন্য একটি কারণে আমার দেরি হয়েছে, তবে পিপাসায় ছাতি ফাটছে, কথা বলতে পারছি না। এই গোপালকে জল দাও। বলো বলো গোপাল, এবার বলো। এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে।
তা এখন কি চাষ বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। চমৎকার গোপাল, চমৎকার। তোমার নাতি নাতনিদের পাখিদের জন্য যে ভালোবাসা তা আমাকে মুগ্ধ করলো। সত্যি তো এই গরমে পাখিদের জল খাওয়ার খুব কষ্ট। সব আমিও আর কি তোদের সাথে মই নিয়ে লেগে পড়লাম। বেশ বেশ করছো, বেশ করছো। কিন্তু মহারাজ, আজকের সবার গুরুত্বপূর্ণ আলোচনা এবার শুরু করা গেলে বড় ভালো হতো। মানে বলতে চাইছি, বেলা যে অনেক হলো। আজ অনেক বেলা হয়ে গেছে, আজ সভা মুলতুবি হলো, আলোচনা বরং কাল হবে। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রীমশাই, আপনি হচ্ছেন আমাদের সব, তালিবস্য নয় দন্তিস্য। তবে আমি যা বলবো সব তোরা শুনবি তো? আপনার সব কথাই তো শুনি মন্ত্রী মশাই। মানে ওই আপনি যা করতে বলেন কিছুই তো আর বাকি রাখি না। জানিস, এবারে ফলন খুব ভালো হয়েছে, খাজনাও একেবারে উপচে পড়বে। মানে বলছিলাম কি, ওই খাজনার কিছুটা, মানে এই সামান্য কিছু যদি আমাদের কপালে জোটে, তাহলে বাকি জীবন আর কিছুই করতে হবে না। বসে খেয়েই কাটিয়ে দেওয়া যাবে। তবে আর তোদের সাথে দেখা করলাম কেন? শোন, কিছুটা নয়, পুরোটাই তোরা পাবি যদি তোরা আমার কথা শুনে চলিস। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যা বলবেন তাই করব। তবে শোন, না, আজ আর রাজবাড়ি পৌঁছতে দেরি হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ আমায় ঠেকায় কে? কি ওরা কি এত বলতে বলতে সকালবেলায় রাজবাড়ির দিকে যাচ্ছে? আমার চাষি ভাইদের মনে হচ্ছে বড়ই তাড়াহুড়ো। ওরা কি বলছে? ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। শোনো, সবাই পা চালাও, আরো জোরে, আরো জোরে। তোমাদের সব মনে আছে তো? ঘটা বটা যেমন ভাবে তোমাদের বলতে বলেছে, যা যা বলতে বলেছে সব কিন্তু মহারাজকে বলবে। হ্যাঁ, সব বলবো, সবাই বলবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সকলে মিলে বলবো। বটা ঘটা যা বলতে বলেছে। বটা ঘটা? ওরা আবার চাষিদের কি বলতে বলেছে? না, আমার তো খুব সুবিধার ব্যাপার মনে হচ্ছে না। যাই দেখি রাজবাড়ি গিয়ে কি বলতে বলেছে বটা আর ঘটা। ফলন একেবারে ভালো হয়নি বলছো? না মহারাজ, না, খুব খারাপ অবস্থা আমাদের, একদম ফলন হয়নি। যেটুকু ফলন হয়েছে মহারাজ, তাতে নিজের পেটটুকু ভরে না, বিক্রি কি করবো বলুন? সে কি, এত খারাপ অবস্থা? মন্ত্রী, তুমি আমাকে আগে জানাওনি কেন? আগে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম চাষি ভাইদের দুর্গতির কথা আপনি নিজের কানেই শুনে নিন। না মানে, ঠিক আছে, তোমরা চাও আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টা করো, আর সমস্ত চাষিদের বলে দাও যে মহারাজ এইবারের খাজনা মকুব করে দিয়েছেন। মহারাজ, আপনি ভগবান, আপনি সত্যি আমাদের অবস্থা বুঝতে পেরেছেন মহারাজ। ঠিক আছে, তোমরা এখন যাও। মহারাজের জয়। জয় মহারাজের জয়। ওই বটা ঘটার মতলব তো আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে মন্ত্রী এসব চালাকি শুরু করেছে। আমাকে নজর রাখতে হবে। মহারাজ, আমি নিজে একবার দেখতে চাই এবছর ফসলের কি অবস্থা। মন্ত্রী, তুমি এটা দায়িত্ব নাও, দেখে এসে আমাকে জানাও প্রজাদের কি অবস্থা। ও, এবার সবকিছু জলের মতো পরিষ্কার।
বটা ঘটা আর মন্ত্রী মিলে কিছু একটা ধান্দা করছে। যদিও অনেক বেলা হলো, তবু এখন ঘরে যাওয়া চলবে না। আমাকে আগে খেতে গিয়ে চাষি ভাইদের সাথে দেখা করে কথা বলতে হবে। এই সুরেশ, নিখিল, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, তোরা একবার এদিকে আয় তো। আসছি। এই নিখিল, চলো চলো চলো। কি কি হয়েছে গো গোপাল দাদা? হ্যাঁ, কি হয়েছে? এমন ভাবে ডাকলে? কোনো বিপদ হলো নাকি গো গোপাল দাদা? না রে না, কোনো বিপদ হয়নি। আমি এই ধরনে তোদের একটু দেখতে এলাম। তারপর মহারাজও জানতে চাইছেন এবছর ফলন কিরকম হয়েছে। ও ও তাই? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, আমরা আমরা খুব সানন্দে আছি, খুব সানন্দে আছি। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, আনন্দে থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। মহারাজকে বলবেন কোনো চিন্তা না করতে, এবছর খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, ওই 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 প্রতি বছর যেরকম হয়, মহারাজের আশীর্বাদে এই বছর প্রায় ওই 2 গুণ ফসল ফলেছে। হ্যাঁ, 2 গুণ। বাহ বাহ বাহ, অতি উত্তম। খুব ভালো লাগছে শুনে, বুঝলি। মহারাজ, আমি অনেক চাষির ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, দেখেছি তাদের কি অবস্থা। ফলন হয়নি, অনাহারে সবাই মরতে চলেছে। কিন্তু ফলনের অবস্থা এত খারাপ হলো কেন? জল মহারাজ, জল, জলের যোগানের আকাল পড়ে গেছে। বৃষ্টি হয়নি, তাই এই অবস্থা। বেশ, আমি তো খাজনা মকুব করেই দিয়েছি, আর প্রজাদেরও ঘোষণা করে জানিয়ে দাও তারা যেন শুধু শুধু জল নষ্ট না করে। হ্যাঁ মহারাজ, তবে আরো একটা অনুরোধ ছিল। বলো শুনি। প্রজাদের সাথে সাথে আমরা এই রাজসভাতে যদি জলের ব্যবহার না করি, তাহলে প্রজাদের কাছে আপনি আরো প্রিয় হয়ে উঠবেন। মানে আমার এটাই মনে হয় মহারাজ। বাহ বাহ বাহ, ও ভালো বলেছো তো মন্ত্রী। সাধু সাধু সাধু। আমরাও তাহলে রাজসভা চলাকালীন কোন রকম জলের ব্যবহার করব না, তেষ্টা পেলেও কষ্ট করে সহ্য করব। বুঝেছি। এবারে রাজসভাতে আসার আগে পেট ভরে জল খেয়ে আসতে হবে। সবাই শোনো, এবছর দ্বিগুণ ফলন হয়েছে আমরা জানি, তাই মহারাজ এবার দ্বিগুণ খাজনা নেবে বলে জানিয়েছেন। তাই এই ঘোষণা, তোমরা কাল দ্বিগুণ খাজনা এই বটা আর ঘটার বাড়িতে জমা করবে। এটাই নির্দেশ, এটাই তোমাদের পালন করতে হবে। মনে থাকে যেন কালকের মধ্যেই। সব আমার বাড়িতে এনে দিতে হবে, বুঝেছো তোমরা? আর নির্দেশ পালন না করলে ভয়ঙ্কর শাস্তি হবে। হ্যাঁ, যা তোমরা ওই ভাবতেও পারছো না। মনে থাকবে। সে কি, এরকম কোনো নির্দেশ তো মহারাজ দেননি। তিনি তো শুনেছেন ফসল ভালো হয়নি, তাই খাজনা মকুব করেছেন। গোপাল দাদা, এ কি বিচার হলো বলো দেখি? হ্যাঁ, একটু সুখের মুখ দেখেছিলাম, তাই বলে দ্বিগুণ খাজনা? হ্যাঁ, কে ওই বটা আর ঘটা? হ্যাঁ, কে? আমরা ওদের বাড়িতে কেন খাজনা দিতে যাব? হ্যাঁ, কেন খাজনা দিতে যাব সেটাও তো বুঝলাম না। আগে তো কখনো এই এমন নির্দেশ শুনিনি। হ্যাঁ, তাই গোপাল দাদা তোমার কাছে এলাম, তুমি কিছু একটা বিহিত করতে পারবে গোপাল দাদা? ভালো করেছো, ভালো করেছো, তোমরা আমাকে জানিয়েছো। আমি মহারাজকে সব জানাচ্ছি। তার আগে একবার ওই বটার ঘটার কাছ থেকে আমাকে জানতে হবে যে মন্ত্রীর সাথে কি চুক্তিতে রফা হয়েছে। হ্যাঁ, আমরা তো খাজনা দিতে পারবো না গো, এত খাজনা দিতে পারবো না। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এই যে বটা ঘটা, তোদের সব দুষ্কর্ম আমি জেনে গেছি। প্রজাদের মুখ থেকে সব আমি শুনেছি। এবার বলতো তোদের নিয়ে কি করা যায়? আমাদের সাথে মন্ত্রী মশাই আছেন। তাতে কি, আমি যদি এখন মহারাজকে গিয়ে সব কথা বলি, তাহলে মন্ত্রী নিজে তো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে।
কিন্তু তোদের কি অবস্থা হবে সেটা বুঝেছিস? তোদের সারা জীবন গারদের পিছনে কাটাতে হবে। ওরে বাবা রে, ওই কারোতে আমরা থাকতে পারবো না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে আর কোনোদিন ওই গারদ থেকে বেরোতে পারবি না। ওরে বাবা রে, আমাদের রক্ষা করো। এই মন্ত্রীর কথা শুনে আমাদের খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা। কথা দিচ্ছি আর করবো না এরকম। কথা দিচ্ছিস তো? আমরা আর করবো না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে এখন আমরা কারোতে যাওয়ার পথে। দরকার নেই আমাদের খাজনা। বেশ, ছাড় 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 ছাড়। আর কাঁদতে হবে না, তবে আমি যা বলবো সেটা মেনে চলতে হবে, বুঝলি? আগে আগে খুব বুঝেছি, খুব। কি গোপাল, তোমাকে আজ একটু চিন্তিত দেখছি। গোপালের মনে হয় জল তেষ্টা পেয়েছে। এটা ঠিক বলেছেন মন্ত্রী মশাই, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে। কেমন করে মিটবে তেষ্টা? জলের দেখা নাই। সবার কথা ভেবে একটু সহ্য করো ভাই। বেশ বেশ, গোপাল না হয় একটু সহ্য করো। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটি প্রস্তাব ছিল। তা শুনি কি প্রস্তাব? কয়েকদিন হলো আমরা জলের অপচয় বন্ধ করেছি। এখন আপনি নিজে যদি একটু সরেজমিনে প্রজাদের কতটা উন্নতি হলো সেটা দেখে আসেন, তবে খুব ভালো হয় মহারাজ। সে আবার কি কথা? আমরা থাকতে মহারাজকে কেন কষ্ট করে যেতে হবে? মন্ত্রী গোপাল, তোমার প্রস্তাব কিন্তু খুব, আমি নিজেই তাহলে দেখতে যাব। কিন্তু মহারাজ, আমি বলছি এর কোনো প্রয়োজন নেই। সেটা আমাকেই বুঝতে দাও না মন্ত্রী। আর আমি মনে করি আমি নিজে গেলে প্রজারাও বেশি খুশি হবে। কিন্তু মহারাজ। আর কোনো কিন্তু নয় মন্ত্রী। সব গোপালের শয়তান। আমি বুঝি এখুনি বটার ঘটার সাথে দেখা করে জানতে হবে কত খাজনা এলো। আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজ আসুক, আমরা যা ব্যবস্থা করার করব। সেই দিনের চাষিদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়েই যা বলাবার সব বলাবো। মহারাজ সেটাই বিশ্বাস করবেন। আর তারপরেই আমরা খাজনার হিসেব নিয়ে বসবো। এই যে তোমাদের খবর নিতে আমি নিজেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছি, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নির্ভয় বলতে পারো। মহারাজ, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কিন্তু কোনো উপায় না দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি এবছরের মতো আমাদের খাজনা মকুব করে দিলেও মন্ত্রী মশাই জল খরচের জন্য দ্বিগুণ খাজনা দাবি করেছেন। সে কি? শুধু তাই নয় মহারাজ, সব খাজনা ওই বটা আর ঘটার বাড়িতে জমা করতে হবে। এরকম কথা তো বলার ছিল না। কি ব্যাপার মন্ত্রী, এসব আমি কি শুনছি? মহারাজ মহারাজ, রেগে যাবেন না, আমি কিছুই জানি না। নিশ্চয়ই বটা আর ঘটা এর পেছনে আছে। ওদের এইসব শয়তানি বুদ্ধি। তাই নাকি? এই যে বটার ঘটা, এদিকে এসে মহারাজকে সব বলে যাও। বলো বলো বলো, নির্ভয়ে বলো। মহারাজ, মন্ত্রী মশাই আমাদের বুঝিয়েছিল যে ফলন ভালো হয়েছে, তাই খাজনা অনেক হবে। আমরা শুধু একটু ওই লোভে পড়ে গিয়েছিলাম। বলেছিলাম ওই খাজনার সামান্য কিছু আমাদের কপালে জুটলেই সারা জীবন বেশ আয়েশ করে থাকা যাবে। কিন্তু মন্ত্রী মশাই পুরো খাজনাটাই চুরি করতে চেয়েছিল। বাহ বাহ, চমৎকার গোপাল, চমৎকার। এই তোমার বুদ্ধিতেই মন্ত্রী ধরা পড়লো। যা করেছি সবই চাষি ভাইদের কথা ভেবে মহারাজ। এই জল বাঁচানোর জন্য মন্ত্রী যেমন রাজসভায় সকলের জল খাওয়া বন্ধ করেছিল, তেমনি আগামী 1 মাস শুধু খাবার জল ছাড়া মন্ত্রী আর কোন রকম কাজে
জল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি। ওরে বাবারে, উফ, কি ভয়ঙ্কর ঝড়! গেল গেল গেল, আরে সব উড়ে গেল। ওরে বাবারে, ওরে বাবা! শুধু ঝড় হলো তো না হয় হতো, সঙ্গে আবার বৃষ্টি, সব ভেসে গেল, সব। এই ঝড় বৃষ্টিতে আমরাও এবার ধনে প্রাণে মারা গেলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি যে করি! না 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 না, কয়েকদিন ধরেই মহারাজকে যেন কেমন অস্থির দেখাচ্ছে। কিসের যেন এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। সব সময় কি যে এত ভাবছেন মহারাজ কে জানে। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে খাম্বাজ রাজ্যের ক্ষতি হলো, আর তারপর থেকে মহারাজের ঘুম উড়ে গেল। তবে যাই হোক, মহারাজের ভাবগতিক কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। মনে হয় উনি কোনো ভীষণ মানসিক চিন্তায় আচ্ছন্ন। আয়, তোমরা একটু চুপ করবে? আমার আর কিছুই ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই মনমরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ওই পাক মেরে মেরে উঠছে, তাদের ওই মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? ছোট হয়ে বসে আছি। ও, কত কি করার আছে, তবু কিছুই করতে পারছি না। মহারাজ, আপনার অস্বস্তির কারণ বোধহয় বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই সাধারণ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। ঠিক ঠিক বলেছ গোপাল, তুমি আমার অস্বস্তির কারণ ঠিক ধরেছ। সাথে কি বলি, তুমি আমার মনের কথা পড়তে পারো। এমনিতেই তো যা দেরি হবার হয়ে গেছে। পাশের রাজ্যে কত মানুষ অকাল বর্ষণে তাদের সর্বস্ব হারাল। আমার কেবলই মনে হচ্ছে আমি যেন রাজধর্ম পালন করতে পারছি না, আর সেই জন্যই তো আমি ছটফট করছি। এই জন্যই তো আপনি মহান। পাশের রাজ্যের প্রজাদের জন্যেও আপনার এত চিন্তা। এমন আর কজন রাজা করে মহারাজ? মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উছলে উঠছে। হ্যাঁ, অসহায় মানুষরা দলে দলে রাজ্যের সীমান্তে এসে জড়ো হচ্ছে। তাদের জন্য যে কি করি, কি যে করি, কি করি, কি করি, কি করি। মহারাজ, আমি বলি কি, ওদের মধ্যে কিছু জনকে একত্রিত করে যদি তাদের খাওয়া দাওয়া আশ্রয় ব্যবস্থা করতে পারা যেত, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করা যেত। এ তো অতি উত্তম প্রস্তাব মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ঠিক সবাইকে এক জায়গায় এনে ওই যাকে বলে নরনারায়ণ সেবা, সেই সেবার ব্যবস্থা করে দেবো। আর সেই তালে নিজের ট্যাগটাও একটু ভারী করে নেব। তবে আমি থাকতে সেটা যে সহজে হবে না মন্ত্রী মশাই। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, ওই রাজ্যের প্রজাদের দুর্দিনে আমরা ওদের পাশে আছি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই রাজ্যের সীমানায় জড়ো হওয়া প্রতিবেশী রাজ্যের দুর্গতদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তাদের জন্যে আগামী কিছুদিন রাজবাড়ির লঙ্গরখানা খুলে দেওয়া হচ্ছে। খাম্বাজ রাজ্যে অবস্থার উন্নতি হলে তারা আবার নিজের রাজ্যে ফিরে যাবে। শোনো শোনো শোনো। আমাদের কপাল সত্যি খুলে গেল মনে হচ্ছে, বল? চল চল, রাজামশাই যখন আমাদের কথা ভেবেছেন, তখন আর চিন্তা নেই। দিন কয়েক অন্তত পরিবার নিয়ে খেয়ে পড়ে থাকি। আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। অনেক অসহায় দুর্গত এসে হাজির হয়েছে দেখছি। যাক যাক বাবা,
ওদের জন্য কিছু করতে পারছি ভেবেই আমার আমার ভালো লাগছে। হাজির আবার হবে না? ওদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহ, এমন মহারাজ কজন প্রজার ভাগ্যে জোটে? হ্যাঁ, এই বলো সবাই, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই হয়ে গেছে হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস। গেছে গেছে গেছে। বাবা, এই চিড়ে চ্যাপটা ভিড়ে কোন রকমে গলে প্রাণ নিয়ে হাজির হওয়াই মুশকিল। এই যে গোপাল, আমি বলেছিলাম না, প্রচুর অসহায় মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে কষ্ট পাচ্ছে। এখন নিজের চোখেই দেখো। হ্যাঁ হ্যাঁ, লোকজন যে কিছু জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। তবে তো আর কথাই নেই। কে বলে কৃষ্ণনগরের রাজা প্রজাবৎসল নয়? হ্যাঁ হ্যাঁ, এরপর আর কি প্রমাণ করতে বাকি থাকে? মন্ত্রীর পাল্লায় পড়ে মহারাজেরও মনে দেখছি অহংকারের মেঘ জমছে। না না না, এ তো ভালো লক্ষণ নয়। ওহ, তোমার আবার কি হলো গোপাল? নিজের মনে কি সব বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে? না প্রমাণ মানে তো যা হবার সব তো হয়ে গেছে, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এইভাবে কতদিন চলবে? খাম্বাজ রাজের সঙ্গে কথা বলে এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে মহারাজ। বোঝো কাণ্ড, আমি কোথায় লাভের গুড় চাটবো বলে হাতে হাতে ঘষাঘষি করছি, আর গোপাল চাইছে সেই গুড়ের বাটি ছুঁড়ে ফেলে দিতে। না 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 না, তাই আবার হয়? হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। খবরদার নয় মহারাজ, পাশের রাজ্যের প্রজার সেবা করার এমন সুযোগ একবার যখন পেয়েছেন, তখন সেটা আর তার কথায় এমনি এমনি হাতছাড়া করবেন না। সেটাও অবশ্য ঠিক, এমন সুযোগ কি আর বারবার আসে? না 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 মন্ত্রী, তাহলে বরং তুমি না হয় ওদের থাকা খাওয়ার ব্যবস্থার দিকেও নজর দাও। যা হবার তাহলে তো তা ওই মন্ত্রী মশাইয়েরই হলো, এটাই তো উনি চাইছেন। এই তালে মন্ত্রী মশাই গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন। ওদের তো দেখছি আজ বেশ পা ভারী হয়েছে। হ্যাঁ, না ডাকলে দর্শন পাওয়া যায় না। কি করব মন্ত্রী মশাই, আজকাল তো আপনি তেমন ভাবে ডাকেনও না। আপনি ডাকলেই কিন্তু ওই আমরা একেবারে এক পায়ে তৈরি। হ্যাঁ, দূর হতভাগা, আগে কাজটা বুঝে নে। ভিড়ের মাঝে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। ও, লঙ্গরখানায় খানা পিনা চলছে, আর সেখান থেকে আপনার জন্য কিছুটা সরিয়ে আনতে হবে, আর সেইখান থেকে আপনি নিজে খাবেন আর আর আমাদেরও দেবেন, তাই তো? দূর হতভাগা, আমি কি আর ওসব খাবো বলে ল্যাং ল্যাং করছি? আমি তো চাইছি খাবার তৈরি হবার আগেই কাঁচা মাল সাবার করে দিতে। চালের বস্তা, ডালের বস্তা সোজা পথে আসবে আর বাঁকা পথে বেরিয়ে গিয়ে আমার ট্যাঙ্ক ভারী করবে। আপনার মনে মনে তাহলে এই আছে? শুধু কি এই, মন্ত্রী মশাই যে কত দিকে কত জাল ছড়িয়ে রেখেছে সে খবর তুই কি করে জানবি? এটা অবশ্য তুই খারাপ কিছু বলিসনি। তাহলে শোন, চারিদিকে মাথা দিতে গিয়ে যাতে মাথা খারাপ না হয়ে যায়, তার জন্যে আমি এখন একটা খেরোর খাতাও রাখছি। মন্ত্রী মশাই দেখছি একেবারে পাকা কাজ। থাক থাক, আমার কাজ নিয়ে আর তোদের কাটাছেঁড়া করতে হবে না। তোরা নিজের চরকায় তেল দে, মানে যা যা যেমন যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে করে ফেল। ওহ, মহারাজ যখন দিচ্ছেন একেবারে উপর করে দিচ্ছেন। ওহ, কি বিশাল আয়োজন! এই যা ব্যবস্থা দেখছি, ওই খেয়ে পড়ে বেশ কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তবে এর মধ্যে মহারাজের আবার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আচ্ছা, তুই কি খালি ওই আজে বাজে ছাড়া ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ হ্যাঁ, ওসব না ভেবে এখন যা পাচ্ছিস তাই চেটে পুটে খেয়ে নে দেখি, পরের চিন্তা পরেই করবি।
আরে 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 কি হলো ভাই? হ্যাঁ কি হলো? আরে তোমরা ধাক্কা ধাক্কি করছো কেন? খাবার শেষ, ভাঁড়ার নাকি ফাঁকা হয়ে গেছে। এখন ধাক্কা ধাক্কি করবো না, তুই কি কোলাকুলি করবো? সে কি কথা, মহারাজের আয়োজন তো বিশাল। হ্যাঁ, কত কত আয়োজন এত তাড়াতাড়ি হুঁশ হয়ে গেল। কাঁচা মালের জোগাড় না থাকলে হালুই করে রাঁধবে কি? আমার তো মনে হচ্ছে মহারাজ নাম যা কেনার কিনে নিয়ে এখন সব চেপে দিয়েছেন। ঠিক বলেছিস, আর কাজ না করলে খাবো কি? আরে না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ, কাল থেকেই আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের ভরসায় থাকবো না। মহারাজ দেখুন একবার, সব ঠিক আপনার মনের মতো করে ব্যবস্থা করেছি। আয়োজনে কোনো ত্রুটি নেই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি বেশ খুশি হলাম। সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমার মন সত্যি চনমন চনমন করছে। ইস, মহারাজ যদি একবার বুঝতেন যে এই তালে মন্ত্রী আরাম করে মহারাজের ঘাড় মটকাচ্ছে। ওহ, কবে যে মহারাজের সুবুদ্ধি জাগবে, মিথ্যে খ্যাতির ভূত কাঁধ থেকে যে কবে নামবে। মনের মধ্যে যে অশান্তিটা এতদিন খচখচ করছিল, আজ যেন সেটা ফস করে আলগা হয়ে গেল। তাতে যে দক্ষযজ্ঞ শুরু হয়েছে দেখছি। এখন আর কি হয়েছে মহারাজ, কি আলগা হবে সেটা ভেবেই তো আমি একেবারে কেঁপে কেঁপে উঠছি। 55 বস্তা চাল, 13 বস্তা ডাল, আনাজপাতি ওইদিকে, জ্বালানি কাঠ সব মিলে 100 মোহর। আর এইদিকে আরো যোগ হলো, এই না না মনে হচ্ছে গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। এই লঙ্গরখানার দান খয়রাতির হিসেব কষতে কষতে মনে হয় মন্ত্রী মশাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। সেই কখন থেকে বসেছি আর কি সব ওই কায়দা কানুন করে যাচ্ছে, তবু মনে হয় এখনো ওই পুরো হিসাবটা বাগে আনতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই মনে পড়েছে, মিঠাইয়ের হিসাবটাই তো ধরা হয়নি। এবার মনে হচ্ছে মিলে যাবে। নয়া নয়া বাবা, লাভের গুণের হিসেব আমাকে রাখতেই হবে। একবার কেন, বারবার করুন, তবে একটু রয়ে সয়ে করুন, না হলে কলম ঘষে ঘষে খাতার পাতা যে ছিঁড়ে যাবে। এই ব্যাপার কি? হ্যাঁ, এমন সময় হঠাৎ এখানে ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, হিসেব মিলাতে গিয়ে যে ওই মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলার জোগাড়, তা সব মিলিয়ে ওই শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মানে সব মিলিয়ে মানে তা দাঁড়ালো হিসেব যা। না না, তোদের কেন বলবো? বলবো না, কিচ্ছু বলবো না। তবে আমরা কিন্তু আপনাকে বলবো, সব বলবো। যেখানকার লোক সেখানে ফিরে যাচ্ছে, খাবারে টান পড়তেই ওরা সুসুর সুসুর করে ফেরত যাচ্ছে। আপনার হিসেবের খাতা এবারে বন্ধ হলো বলে। হ্যাঁ, সে কি রে? না না, হাতের লক্ষ্মী এভাবে ফসকে যাওয়ার আগে আর একবার মোটা দাও মারতে হবে। না না না, ওহ, আরে আরে, আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এত কিছু করার পরেও সবাই নাকি আমার বদনাম করতে করতে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। ও, ভেবে ভেবে আমারও তো হাত পা সব অস্থির হয়ে যাচ্ছে। না না মহারাজ, এখন তো অস্থির হলে চলবে না। তবে কি মহারাজ আনন্দে আটখানা হয়ে গড়াগড়ি খাবেন? সিদ্ধান্ত তো মহারাজকে একটা কিছু নিতেই হবে। তবে যা হয়েছে সে বরং একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু এই সময় হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে মহারাজ? এটা আপনার সম্মানের ব্যাপার। এখানে যদি এই লোকগুলো খাম্বাজ রাজ্যে ফিরেও আপনার বদনাম করে, তাহলে যে আপনার মান সম্মান এসব নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, আরে আমিও তো সেটাই ভাবছি। কিন্তু খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কি বা করতে পারি এখন ওদের জন্য? কেন মহারাজ, অন্যের ব্যবস্থা করেছেন, এবার যদি বাসস্থানেরও ব্যবস্থা করে দেন, তবে ওরা একেবারে ভক্তিতে গদগদ হয়ে আপনার জয়গান করবে। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। বেশ বেশ, তাহলে তার জন্য যা করার সেটা করে ফেলো। তবে কোনোভাবেই বদনাম হওয়া কিন্তু চলবে না। না না মহারাজ, আমি থাকতে আপনি বদনাম হবেন কেন? আমি পাইকারি দরে ছাউনির ব্যবস্থা করেছি। জনগণকে সেবা করায় যে আপনার সামনে কেউ নেই, সেটা ভালো করে বুঝিয়ে দেব। আমি বলি কি মহারাজ,
ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? মানে ওই যে যারা যাচ্ছে তারা তো এমনিই একদিন না একদিন নিজের রাজ্যে ফিরে যেত, তাদের আর মিছি আদর করে এখানে রাখার কি দরকার মহারাজ? গোপাল তো ঠিকই বলেছে, এতে করে আমাদের কোষাগারের ওপর থেকেও চাপটা কমবে। আর মহারাজের যা বদনাম হবার সে তো হবেই। তবে যাই বলো আর তাই বলো, শেষ চেষ্টা করে একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এতটাই যখন করলাম তখন আরেকটু না হয় করেই দেখি। আহা, এইভাবেই হাত পা ছড়িয়ে যদি বাকি জীবনটাও কাটিয়ে ফেলা যেত তাহলে কি ভালোই না হতো। তবে আমরা কিন্তু যা দেখার দেখে এসেছি। হ্যাঁ গো, তুমি যেমন বলেছিলে তেমনি মন্ত্রী মশাইয়ের উপর নজর রেখেছি। চাল ডাল সরানোর পরে মন্ত্রী মশাই এবার ছাউনিও গুটিয়ে ফেলেছেন। তবে ওর সব হিসাব নিকাশ একটা লাল খেরোর খাতায় তুলে রেখেছে। আরে বাস, করেছিস কি? আরে তোরা তো দেখছি একেবারে হাঁড়ির খবর নিয়ে চলে এসেছিস। বেশ, তবে এতটাই যখন করেছিস তখন আরেকটা কাজ করে ফেল, তাহলেই মন্ত্রী মশাইয়ের সব কেরামতিতে একেবারে কেরোসিন হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, এটা তো আমাদের বাঁ হাতের কাজ। আমরা হুট করে যাব আর টুক করে নিয়ে চলে আসবো। যা, মন্ত্রী মশাই আর কিছু বাড়াবাড়ি করার আগে তোরা তাহলে কাজের কাজটা করে ফেল, যা। এই যে মন্ত্রী, ব্যাপার কি? ওদিকে সব ঠিক আছে তো? আর এই গোপালও হয়েছে সেরকম। ওকে বললাম সব দিক দেখে আমায় জানাতে, এখন তো দেখছি তারও কোনো পাত্তা নেই। আমি থাকতে মহারাজ আপনি ওই গোপালের উপর ভরসা করছেন? মহারাজের নাম বদনাম, রাজ্যের ভালো মন্দ এইসবের ওই টেকো আর কি বুঝবে? আগে যা বুঝবার এবার শুধু মন্ত্রী মশাই বুঝবেন, আর যতটুকু জানবার তার পুরোটাই জানা হয়ে গেছে। আপনার এই কারবারে ঝাঁপ ফেলার কাজটুকুই যা বাকি আছে মহারাজ। এই রে, টেকোটা যদি এবার পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেয় তাহলে আমাকে ওই ঘটি উল্টে বসে থাকতে হবে। যা একটু খুচরো খাজরার মুখ দেখেছিলাম তা মনে হয় আর কপালে বেশি দিন নেই। এই, তুমি কি বলতে চাইছো সেটা একবার বলে ফেলো তো গোপাল। এই তো বলছি মহারাজ, অসহায় প্রজারা পেট ভরে খেতে পায়নি, কারণ কাঁচামালের অভাবে রান্নাই হয়নি। তারপরে ছাউনি দেবার কথা হলেও সেসব নেবার আগেই তারা রাজ্য ছেড়েছে। কিন্তু সব খরচই তো মন্ত্রী কড়াই গন্ডায় বুঝে নিয়েছে। মন্ত্রী মশাই এই কদিন আপনার মাথায় হাত বুলিয়ে ভালোই তেলপাট করেছে, আর তলে তলে নিজের ট্যাগ ভরেছে। আয়, এ কি শুনছি মন্ত্রী? শোনান না মন্ত্রী মশাই, আপনি নিজে মুখেই হিসেবটা বলুন। এই তো না, মানে এই রে, মনে হচ্ছে মন্ত্রীমশাই হিসেবটা শেষ অব্দি ঠিকঠাক মিলিয়ে উঠতে পারেননি। যা ঢোক গিলছে, ঘেমে নে একেবারে একাকার হয়ে যাচ্ছে গো। না 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 না, দুধে দুধে ওই মন্ত্রী মশাই বুঝে উঠতেই পারছেন না যে ওই কোনটা ঠিক করবেন। আমার তো মনে হচ্ছে ওই জলে দুধ মেশাবে না ওই দুধে জল মেশাবে। এই, অত মানে না করে এই কদিনে মোট খরচের হিসেবটা কি দাঁড়ালো সেটা এখন বলো দেখি। তবে সাবধান মহারাজ, খরচের বহর শুনে আপনি কিন্তু আর দাঁড়াবার মতো অবস্থায় থাকবেন না। এই তো 5, না মানে 10, না মানে 5 আর 10-এ যেহেতু সব গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গোলায়নি, আর গুলিয়ে গেলেই বা গুলোতে দেব কেন? কই রে, কোথায় গেলি রে? নিয়ে আয় দেখি খাতাখানা। এই যে মহারাজ, মন্ত্রী মশাই এই খেরোর খাতাতেই সব হিসেব লিখে রেখেছেন। দাদু যেমন বলেছিল, আমরাও তেমনি তককে তককে থেকে সেই খাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার মনে হয় মন্ত্রী মশাই আচ্ছা জব্দ হবেন। কি, এ তো মারাত্মক ব্যাপার মনে হচ্ছে। এ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। মহারাজ,
একবার ভেবে দেখুন, এভাবে আর কিছুদিন চললে তো রাজকোষাগার একেবারে ফাঁকা হয়ে যেত। আর কোষাগার ফাঁকা হয়ে গেলে তো এই রাজ্য চালানোটাই মুশকিল হয়ে যাবে। সর্বনাশ, গোপাল যে আমার ঘরে ঢুকে একেবারে ব্রহ্মাস্ত্র হাতিয়ে নিয়ে এসেছে। না না, বাঁচার আর কোনো রাস্তা নেই। মহারাজ এবার আমাকে ছেড়ে কথা বলবেন না। সে তো দিতেই হবে। তোমার কৃতকর্মের ফল তোমাকে পেতেই হবে। তুমি নিজের দায়িত্বে পায়ে হেঁটে খাম্বাজ রাজ্যে গিয়ে ওই সব ছাউনি বিতরণ করে আসবে। ওরে বাবা রে, মরে যাব মহারাজ, মরে যাব। এই বয়সে এত হাঁটাহাঁটি করলে হাঁটু খুলে হাতে চলে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আয়, কান্নাকাটি বন্ধ করো। যাও যাও, এক্ষুনি হাঁটাহাঁটি শুরু করে দাও। যাও বলছি, না হলে কিন্তু। না না, আর কিছু বলবেন না মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই গেলাম বলে এই পালাই। মন্ত্রী মশাইকে না হয় শাস্তি দিলেন, কিন্তু আপনিও যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে নিজের সুনাম বাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেটা কি ঠিক হয়েছে মহারাজ? সত্যি গোপাল, সুনাম কেনার নেশায় আমিও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। না, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। এমন কাজ আর কখনো করব না। এই রাজধর্ম দেখাতে গিয়ে আমি মহা অধর্ম করে ফেলেছিলাম। ওহ, গোপাল, তুমি আমায় আবার সঠিক পথে ফিরিয়ে এনেছো। তোমার সত্যি কোনো তুলনা নেই। সেই জন্যই তো বলি মহারাজ, আমাদের কপাল খুব ভালো, কারণ গোপাল আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছ। যার সঙ্গে আছে গোপাল, তার কে মারে কপাল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।